সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রতিটা মানুষ হচ্ছে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু যেমন সুনিশ্চিত, ঠিক কিয়ামতের মাঠে তাকে জবাব দিতে হবে, এটাও হচ্ছে সুনিশ্চিত, কোনো আর দ্বিধাদ্বন্দ্ব নেই। প্রতিটা বিষয়ের তাকে হিসাব দিতেই হবে। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে যেটা দেখা যায়, কাউকে যদি একটা দায়িত্ব দেওয়া হয়, অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক, ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হোক, তার একটা হিসাব দিলে বা কোনো কিছু যদি ভুলভ্রান্তি হয় পরবর্তীতে আবার সংশোধন করে নেওয়া যায়। কিন্তু এমন একটা জায়গাতে আমাদেরকে যেতে হবে, সেই দিন আফসোস করে আর লাভ হবে না। পৃথিবীর ক্ষেত্রে একবার কেউ যদি ফেল করে, পরবর্তীতে আবার তাকে পরীক্ষা দেওয়া যায়। কিন্তু এমন একটা সুনিশ্চিত জায়গা, মৃত্যু যেমন সুনিশ্চিত, আপনার জবাবও হচ্ছে সুনিশ্চিত। এজন্য আমাদের উচিত কোন বিষয়গুলো নিয়ে মানুষ আফসোস করবে, উক্ত বিষয়গুলি নিয়েই আজকে আমার খুতবাকে সাজিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই মুখ থেকে সঠিক কথাগুলো আল্লাহ যেন বের করে নেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা সূরা আম্বিয়া প্রথম নম্বর আয়াতেই আল্লাহ তাআলা বলছেন যে ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিম মু'রিদুন। ইকতারাবা লিন-নাস, মানুষের জন্য একেবারে নিকটবর্তী হয়ে গেছে। কোনটা? হিসাবুহুম, তার হিসাব, ফি গফলাতিম ওয়া হুম ফি গফলাতিম মু'রিদুন, অথচ মানুষ উদাসীন, ভুলে রয়েছে, উদাসীন রয়েছে, তাদের কোনো পূর্ব প্রস্তুতি নাই, কিচ্ছু নাই। এই আয়াতের তাফসিরে যেটি এসেছে, আমরা সবাই জানি যে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে যখন নবীকে পাঠান, সহিহ হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং কিয়ামত একেবারে সামান্য, এইভাবে তিনি দুইটা আঙ্গুলিকে একত্রিত করে সামান্য একটু ফাঁকা ছিল। তিনি বলছেন যে আমি আর কিয়ামত হচ্ছে একেবারে নিকটবর্তী, এবং তিনি এও বলছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না। এটা আমরাও জানি, সবাই জানি এটা। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে কিয়ামত, হিসাব নিকাশ তোমার একেবারে নিকটবর্তী হয়ে গেছে, হবে, এক্ষুনি হবে। কিন্তু ওয়াহুম ফি গফলাতিম মু'রিদুন, অথচ তোমরা হচ্ছে উদাসীন। আমরা কে কতটুকু প্রস্তুতি নিয়েছি? যদি বলা হয় সারাটা জীবনের তো হিসাব দিতে হবে, কিন্তু যদি বলা হয় একটা দিনের হিসাব দাও তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে হিসাব দিতে হবে, কোন কাজটা তুমি অন্যায় করেছো, কোনটা ভালো করেছো, কোনটা খারাপ করেছো, এটা কি আমরা কেউ হিসাব দিতে পারবো? পারবো না। একবার কি আমরা চিন্তা করেছি মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সাক্ষী চারটা জিনিস তিনি নির্ধারণ করে দিয়েছেন। এক নম্বর সাক্ষী হচ্ছে মহান আল্লাহ তাআলার, সেটা হচ্ছে জমিন। আজকে যেই জমিন আমরা চলাফেরা করছি, যেই জমিনে উঠা বসা করছি, একবার কি কেউ চিন্তা করেছি আমি একটা ধাপ ফেলছি, সেই ধাপটা ভালো পথে ফেললাম না খারাপ পথে ফেললাম, না ভালো কাজের দিকে ফেললাম, না ন্যায়ের পথে ফেললাম, না অন্যায়ের দিকে ফেললাম? এটা কি আমরা একবার চিন্তা করেছি? যদি দেখা যায় আপনার সিসি ক্যামেরা লাগানো রয়েছে, তাহলে আমরা যারা চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, দুর্নীতি করতে চায়, তখন একবার চিন্তা করে যে সিসি ক্যামেরা লাগা আছে, এখানে এগুলি করা যাবে না, এটা চিন্তা করে। কিন্তু মহান আল্লাহ তাআলা এমন সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, পৃথিবীর সিসি ক্যামেরা অকেজো হয়ে যেতে পারে, তারটা ছিঁড়ে যেতে পারে, কাজ করতে নাও পারে, কিন্তু মহান আল্লাহ তাআলা এমন সিসি ক্যামেরা লাগিয়েছেন যেই সিসি ক্যামেরার কোনো ভুল হতে পারে না। আজকে গোটা বিশ্বে আপনি কোথায় যাবেন, জমিন ছাড়া আপনার চলার কোনো গতি নাই।
তাহলে আল্লাহর 1 নম্বর সাক্ষী সেটা হচ্ছে জমিন। দ্বিতীয় হচ্ছে ফেরেশতা। ফেরেশতা আপনার সব সময় লেখার জন্য প্রস্তুত। আপনি কি করছেন না করছেন আপনার সব সময় লেখার জন্য প্রস্তুতি নিয়ে আছেন। আপনি একটু অলসতা করলেও সে লেখাতে অলসতা করবে না। কেন করবে না? সে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, তার কোনো গাফলতি নেই। আরেকটা হচ্ছে আপনার নিজের এই দেহ, অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনে আয়াতটি রয়েছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ তাআলা বলছেন, তোমার সেই দিন এই মুখকে বন্ধ করে দেওয়া হবে, তোমার হাতে হচ্ছে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমার পায়ে হচ্ছে সাক্ষী দিবে তুমি কোথায় গেছিলে, কোন জায়গায় চুরি করতে গেছিলে, কোন জায়গায় ডাকাতি করতে গেছিলে, কাকে একটা অন্যায় করেছো, কার প্রতি অত্যাচার করেছো। এইভাবে আফসোস, সেই দিন আর কোনো লাভ হবে না, সব কিছু সাক্ষী আপনার বলে। এরপরে 4র্থ নাম্বার যেটা, সেটা হচ্ছে আল্লাহ নিজেই হলো সাক্ষী। যাবেন কোথায়? কোনো উপায় নেই। এই 4টা সাক্ষী আল্লাহর আর কোনো প্রয়োজন আছে? আপনি পালাবেন কোথায়, যাবেন কোথায়? কোনো উপায় থাকবে না। যারা চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, দুর্নীতি করতে যায়, একবার কি চিন্তা করে যে আমি এই যে জমিনটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই জমিনটাই তো আমার বিপক্ষে সাক্ষী দেবে? আমি একবার চিন্তা করি না। পরকালকে ভয় নেই। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুম ফি গফলাতিম মুরিজুন, মানুষ হচ্ছে উদাসীন, তার হিসাব একেবারে চলে এসছে নিকটে, অথচ মানুষ হচ্ছে উদাসীন। এটা হচ্ছে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 1, সেখানে সেই কথাগুলি রয়েছে। তাহলে আমরা বুঝলাম মানুষ হচ্ছে উদাসীন। উদাসীন থাকবে, পরকালকে উদাসীন থাকবে। পরকালকে উদাসীন থেকে যখন দেখবে সব কিছু তার সামনে যখন চলে এসেছে, তখন আফসোস করবে, কিন্তু সেই আফসোসে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না কুন্না মুকিনুন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা, যখন দেখবে, ইদিল মুজরিমুনা মানে হচ্ছে অপরাধীরা, যারা পাপিষ্ট, যারা হচ্ছে খোদাভীরু নয়, যারা পাপিষ্ট দুর্ভাগা, যারা যখন তারা দেখবে না কিছু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যখন অপরাধীরা দেখবে তার রবের সামনে মাথা নত হয়ে থাকবে, তারা বলবে, হে আমার রব, রব্বানা আবসরনা সামি'না, হে আমার রব, আমরা দেখেছি এবং শুনেছি, দেখছি এবং হচ্ছে শুনছি। এরপরে বলবে ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, অর্থাৎ তারা যখন জাহান্নামকে দেখবে, শুনবে সেই জাহান্নামের গর্জনকে, তখন তারা বলবে ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, অর্থাৎ আল্লাহ তুমি আমাদেরকে এই পৃথিবীতে আর একবার পাঠাও। এই পৃথিবীতে তারা ফিরে আসতে চাইবে। এটা হচ্ছে সূরা সাজদা 32 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 12। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। যখন তারা জাহান্নামের শাস্তিটাকে অবলোকন করবে, দেখবে, তখন তারা বলবে যে হায় আফসোস, হায় আফসোস, কি করেছি আমরা। আল্লাহ তোমার কাছে একবার ফরিয়াদ করি, আমাদেরকে আর একবার পৃথিবীতে পাঠাও, বেশি না আর একবার পাঠাও। এরপরে কি বলবে,
যে ফাকালু ইয়া লাইতানা হায়াবসুন নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা, আমরা তোমার নিদর্শনগুলিকে, তোমার আয়াতগুলিকে, তোমার বিধানগুলিকে আমরা অস্বীকার করেছিলাম। মনে মনে ভাবতাম যে এল্লা আসলে কিছু নাই, মরে যাব, শেষ হয়ে যাব, কিন্তু তা নয়। তাহলে আফসোসের 1 নম্বর কারণ হচ্ছে যারা কি করবে, মহান আল্লাহ তাআলার আয়াতগুলিকে, তার নিদর্শনগুলিকে, তার বিধানগুলিকে যারা মেনে নেবে না, অস্বীকার করবে, পরকালকে যারা অস্বীকার করবে। কত কত বিধান, কত কত আপনার মহান আল্লাহ তাআলার কথা আপনার সামনে আলোচিত হয়েছে, আপনি সেগুলোকে কিছুই মনে করেন। পরকালের ভয়গুলি দেখানো হতো, কিছুই মনে করতেন না। কিন্তু সেই দিন যখন জাহান্নামের আগুনকে দেখবে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোনো একজন অপরাধী, তাকে খুব যদি সহজেই জিজ্ঞাসা করা হয় তুই এই অন্যায় কাজটা করেছিস, সে কখনো স্বীকার করবে না। অথবা এই যে স্টেজটা রয়েছে, এখান থেকে যদি বলা হয় তোকে এখানে ফেলে দিব, বল তুই এটা করেছিস কিনা, সে কখনো স্বীকার করবে না। কিন্তু ওই ব্যক্তিটাকেই যদি 10 তলা বিল্ডিংয়ের উপর নিয়ে যান, বিল্ডিংয়ের উপর যদি নিয়ে যান, বাউন্ডারি কিন্তু ঘেরা নাই। যদি বাউন্ডারি ঘেরা না থাকে, ওকে যদি ওই পাশে নিয়ে যান একেবারে শেষ সীমানায়, এরপরে বলবেন তোকে এখান থেকে ফেলে দিব, বল এই কাজটা করেছিস কিনা, সে চিন্তা করবে যদি আমি এখানে স্বীকার করি হয়তো বা কিছুটা হলেও বাঁচব, কিন্তু যদি আমাকে ফেলে দেয় তাহলে তো আমি শেষ। তো যখন 10 তলা থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে, যদি বাউন্ডারি দেওয়া থাকে, কেউ যদি পিছন দিক থেকে একটু ঠেলাও দেয়, তাহলে সে একেবারে হতভম্ব হয়ে সে বিস্মিত হয়ে যাবে এবং মনে মনে ভাববে এই মনে হয় গেলাম। কিন্তু যদি বাউন্ডারি দেওয়া থাকে তাহলে তার ভয়টা কম হবে। কিন্তু যদি বাউন্ডারি না থাকে তাহলে সে চেষ্টা করবে এইভাবে দেখা যে কত তলা, কত নিচে রয়েছে। ঠিক জাহান্নামের শাস্তিগুলো যখন ওই বান্দা দেখবে, ভয়ে তখন বলবে যে আল্লাহ, স্বীকার করবে যে আল্লাহ আমি অন্যায় করেছি, এই করেছি, সেই করেছি, আল্লাহ তুমি একটা বার আমাদেরকে পৃথিবীতে পাঠাও, তুমি যে নিদর্শনগুলি দিয়েছিলে, তুমি যা কথাগুলো বলেছিলে, আমরা সব কিছু মেনে নিব। কিন্তু সেই দিন আফসোস করে লাভ হবে না। আরও বলবে ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আর তোমার মধ্যে যারা মুমিন বান্দা, একাত্মবাদ, যারা বিশ্বাসী, তোমার কথা যারা শুনে চলতো, ইমানদার মুমিন, যারা ইমানদার লোক ছিল, আমরা তাদের কথা মতো চলব, তাদেরকে আমরা সঙ্গী হিসাবে গ্রহণ করে নিব। আজকে আপনার মনে হয় না ভালো ভালো যারা লোক, তাদের সাথে চলার আপনার ইচ্ছা করে না, মনে হয় যে তাদের টাকা পয়সা কম রয়েছে, তাদের সাথে চলে আবার কী লাভ। কিয়ামতের মাঠে কিন্তু আপনি বুঝতে পারবেন কি ভয়াবহ শাস্তি যখন আপনি দেখবেন, দেখার পর তখন আর আফসোস করে আপনার লাভ হবে না। ওটা হচ্ছে সূরা সাজদা 32 নম্বর সূরা, আয়াত নাম্বার 12। এখানে তাফসীর দেখলে আমরা সেটা পাবো। সূরা আনাম 6 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 27, এখানেও সেই কথাটি রয়েছে। সূরা মুলকে মহান আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ, এবং আরও আফসোস করে বলবে আল্লাহ, আমরা যদি তাদের কথা শুনতাম, আমাদের সামনে কত মানুষ এসে, কত হুজুর এসে এই কথা সেই কথা ভালো ভালো কথাগুলি বলেছিল, লাউ কুন্না, যদি নাসমাউ শুনতাম, আও নাকিলু বুদ্ধি খাটাতাম, বুদ্ধি খাটিয়ে কাজ করতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা জাহান্নামে আর থাকতাম না, সাইর নামক জাহান্নামে আমরা অবস্থান করতাম। সূরা মুলক এখানে সে আয়াতটি রয়েছে। কিন্তু সেই দিন আর আফসোস করে আপনার কোনো লাভ হবে না। এরপরে
ইন্না আনদারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানদুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এটা আমাদের অনেকেরই জানা সূরা নাবা শেষ নম্বর আয়াত, অর্থাৎ 40 নম্বর আয়াত। সূরা নম্বর হচ্ছে 78, সূরার নাম হচ্ছে সূরা নাবা। এখানে মহান আল্লাহ তাআলা বলছেন ইন্না আনদারনাকুম আযাবান করিবা, আমার শাস্তি একেবারে নিকটবর্তী। যখন আমি আমার শাস্তিকে তাদেরকে সতর্ক করলাম, সেই দিন মানুষ তার ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, যখন তার শাস্তিগুলো দেখবে, জাহান্নামের শাস্তিগুলোকে অবলোকন করবে, তখন বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম। এখানে মাটি কেন হতে চাইবে? তাফসির আবু বকর জাকারিয়া এই তাফসিরে রয়েছে যে মাটি হতে চাওয়ার কারণটা হচ্ছে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত জীবজন্তু তৈরি করেছেন, এক পশু আরেক পশুকে যদি কষ্ট দেয়, ধরেন একটা সিংওয়ালা হচ্ছে খাসি, আর একটা সিংবিহীন খাসিকে হচ্ছে শাস্তি দিল, একটা গুতা মারল, তো সেই দিন কি করবে মহান আল্লাহ তাআলা? এই পৃথিবীতে যার সিং ছিল তার সিং থাকবে না, আর যার সিং ছিল না কিয়ামতের মাঠে আল্লাহ তাকে সিং দিবেন। দিয়া হচ্ছে যতটুকু তাকে এই পৃথিবীতে শাস্তি দিয়েছিল মহান আল্লাহ তাআলা সেই শাস্তিটাকে বরাবর করে দিবেন, অর্থাৎ সমান করে দিবেন। বলবেন যে তোমাকে যে শাস্তিটা দিয়েছিল তুমি তাকে সেই শাস্তিটা দিয়ে দাও। এরপরে মহান আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, তোমরা সব যত পশু পাখি রয়েছে, গাছগাছরা রয়েছে, সবকে মহান আল্লাহ তাআলা মাটিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। কেন করবেন? তাদের ওই পর্যন্তই যে যাকে শাস্তি দিয়েছে সেই শাস্তিটা নেওয়ার পর মাটিতে আল্লাহ তাআলা পরিণত করে দিবেন। তখন এই জিনিসটা দেখার পর কাফেররা বলবে যে হায় আফসোস, অর্থাৎ তাদের আর কোনো বিচার হবে না, ওইটুকুই বিচার। তখন হচ্ছে কাফেররা দুঃখ করে বলবে যে হায় আফসোস, যদি আমরা কি হতাম, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আর আমাদের কোনো শাস্তি হতো না। এজন্যই তারা হচ্ছে মাটি হতে চাইবে, অন্য কোনো কারণ। সেই দিন সমতল, কোনো ভেদাভেদ থাকবে না। সেই দিন মহান আল্লাহ তাআলা পশু পাখি যত কিছু রয়েছে সবগুলোকে আল্লাহ তাআলা মাটি করে দেবে। তাদের শাস্তি হচ্ছে ওটুকুই, পৃথিবীতে যা দিয়েছিল পরকালে তা দিয়ে মহান আল্লাহ তাআলা সমান করে দেবে। কিন্তু একমাত্র মানুষের এই শাস্তির কোনো শেষ হয়, তার পরকালে আবার শাস্তির জন্য মহান আল্লাহ তাআলা সব কিছু নির্ধারণ করে রেখেছেন। আর জাহান্নামটা তৈরি করেছেন জিন এবং হচ্ছে মানুষের জন্য। কেন করলেন আল্লাহ তাআলা? করলেন এ কারণেই আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ, সেখানে বলছেন ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি জাহান্নামকে তৈরি করেছি জিন এবং মানুষের জন্য। এরপরে বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে আমি অন্তর দিয়েছি, সেই অন্তর দ্বারা ভালো জিনিসটা তুমি অবলোকন করেছিল কিনা, যাচাই বাছাই করেছি কিনা, যা সামনে এসেছে সেটাই করেছে কি, এজন্যই আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন। এরপরে চোখের কথা রয়েছে, এরপরে কানের কথা রয়েছে। চোখ দিয়েছি ভালো জিনিসটা দেখছো কিনা, কান দিয়েছি তুমি ভালো জিনিসটা শুনছো কিনা। আল্লাহ তাআলা বলছেন যে এই জিনিসটা তোমরা বিবেক খাটাও না। এরপরে বলছেন তোমরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বালহুম আজাল, এর চেয়েও তোমরা হচ্ছে খারাপ। মানুষ ভালো জিনিসটা দেখে না। তাহলে মাটি হতে চাওয়ার কারণ হাদিসটা পাবো মুস্তাদরাকে হাকিম 3য় খণ্ড, হাদিসটার নম্বর হচ্ছে 345। 4র্থ খণ্ড রয়েছে
সেই হাদিসের নম্বরটা হচ্ছে 575, সিলসিলা সহিহা হাদিসটার নম্বর হচ্ছে 1966 নম্বর হাদিস, সেখানে সেই হাদিসটি রয়েছে। তাহলে আমরা বুঝলাম যে মাটি হতে চাওয়ার কারণটা হচ্ছে তাদের শাস্তিটা যখন কম দেখবে তখনই তারা মাটি হতে চাইবে, কিন্তু কোনো আফসোস করে কোনো লাভ হবে না। এরপরে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নামা ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াওমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এখানে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নামা, সেই দিন উপস্থিত করা হবে, ইয়াউমাইজিন সেই দিন বি জাহান্নামা, জাহান্নামকে তাদের সামনে উপস্থিত করা হবে। এরপরে বলা হবে ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, মানুষও সেই দিন স্মরণ করবে কিন্তু সেই স্মরণে কোনো কাজ হবে না। এরপরে বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় আফসোস, আমি যদি আমার আগে কিছু পাঠাতাম। অর্থাৎ আমরা এটা সহজেই বুঝি যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, একটা কি করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। তারাকে যদি আমরা রেখে যাই, যদি টাকা পয়সা ধন দৌলত সম্পদ কিছু করে না যায়, আমার ছেলে মেয়ে কোথায় কি করবে, কি কাজ করবে, কার দুয়ারে যাবে, কার কাছে হাত পাতবে, এইগুলি আমাদের সবার বুদ্ধি ঠিকই আছে। কিন্তু মহান আল্লাহ তাআলা বলছেন হায় আফসোস কদ্দামতু লিহায়াতি, পরকালীন যে তার কি পাঠাচ্ছে, অগ্রে কি পাঠালো, এটা নিয়ে সে চিন্তা কিছু করে না। পরকালীন জীবনের জন্য তার কিছু সঞ্চয় করা উচিত ছিল, সেই সঞ্চয় সে কিছুই করেনি। হাদিসে রয়েছে মহান আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ যখন জাহান্নামের সামনে উপস্থিত, তখন আফসোস করবে যে হায় আফসোস, যেই দিন আমি 4 স্টলে বসে মানুষের বদনাম করেছি, সেই দিন আমি পারলে মানুষ আল্লাহ জিকির আজকার করতে পারতাম, বাড়ি গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারতাম, ভালো ভালো কাজগুলি করতে পারতাম, কিন্তু যেই কাজগুলি করেনি, বসে অযথা কোনো সময় খেয়াল না করেই অযথা সময় কাটিয়েছে, সেই দিনকার জন্য সে আফসোস করতে থাকবে, সেই সময়টার জন্য আফসোস করবে, সেই দিনটার জন্য আফসোস করবে, সেই মাসটার জন্য আফসোস করবে, কিন্তু সেই দিন সে আফসোস করে কোনো লাভ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি 5টা জিনিস হওয়ার আগেই তুমি 5টা জিনিসকে প্রাধান্য দাও, মূল্যায়ন করো। তার মধ্যে একটা হচ্ছে অবসর সময়। মানুষ এই জিনিসটাকে সবচাইতে অযথা সময় ব্যয় করে। তুমি যখন অবসর রয়েছো, সেই অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। মৃত্যুর পূর্বেই তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও। কিন্তু আমরা এগুলির বিপরীত করি। তাই মহান আল্লাহ তাআলা আরো বলছেন, ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। মহান আল্লাহ তাআলা বলছেন, সেই শাস্তিগুলো এমন শাস্তি হবে যেরকম শাস্তি আল্লাহ তাআলার মতো আর কেউ দিতে পারবে না। এরপরে বলছেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তার বাঁধার মতো কেউ পৃথিবীতে আর এরকম করে বাঁধতে পারবে না। মহান আল্লাহ তাআলা এমনভাবে বাঁধবেন, হাত পা এমনভাবে বাঁধবেন। এরপরে বলা হয়েছে, তাকে আপনার মুখের ভরে নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কোনো উপায় থাকবে না। এরপরে আরও যেই জিনিসটার জন্য আফসোস করবে, সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম মাঝখানে যেই জিনিসটাকে উপস্থিত করা হবে, সেটা হচ্ছে আর মৃত্যু হবে না, মৃত্যু একেবারে ডিলেট। জান্নাতীরা আনন্দ করবে যে আর আমরা মারা যাব না, কিন্তু যারা জাহান্নামে যাবে তারা দুঃখ করতে 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 তাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আর তারা মারা যাবে না।
অর্থাৎ মৃত্যুটাকে হত্যা করা হয়েছে, আর কারো মৃত্যু হবে না। জান্নাতীরা একেবারে আনন্দ করবে, আর জাহান্নামীরা হচ্ছে দুঃখ করতে 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 তার জীবন শেষ হয়ে গেলেও সে আর মৃত্যুবরণ করবে না, জাহান্নামের শাস্তি আস্বাদন করতেই থাকবে। যখনই হাদিসে এসেছে তার চামড়া যখন পুড়ে যাবে, ঠিক সেখানে আবার জুলুদান বাদ্দালনাহুম জুলুদান, অর্থাৎ তার আবার চামড়া হচ্ছে পরিবর্তন করে দে, আবার তাকে এভাবে শাস্তি দিতে থাকবে। কেন করবেন আল্লাহ তাআলা? করার কারণটা হচ্ছে বারবার যাতে করে সে জাহান্নামের শাস্তিটা আস্বাদন করতে পারে, এজন্যই মহান আল্লাহ তাআলা এটা করবেন। আরও অনেকগুলো বিষয় রয়েছে। আরও যে বিষয়টির জন্য মানুষ আফসোস করবে সেটা হচ্ছে শিরক। শিরক এমন একটা পাপ, যেই পাপটা হচ্ছে ইহকালে অর্থাৎ আপনার জীবনে যা সঞ্চয় করেছিলেন সবই শেষ। যেমন আগুন লাগলে কি হয়, আপনার সব কিছু শেষ হয়ে যায়। আপনি সেখানে যতই আপনার দলিল থাক বা জামা কাপড় থাক, যাই থাকুক, সব কিছু যেমন শেষ হয়ে যায়, শিরক হচ্ছে এমন একটা হচ্ছে কাজ, যে কাজটা করলে আপনার সব কিছু শেষ, মানে যেটাকে বলা হয় ফরমেট। তো শিরক এমন একটা ইবাদত, এমন একটা কাজ মানুষ করে, যে কাজটা হচ্ছে মানুষ করছে কিন্তু সেটা খারাপ মনে করে করে না। এবং শিরক মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আপনার উপর রাগান্বিত হয়ে যান। শিরক ছাড়া আপনার যতই গুনাহ থাক মহান আল্লাহ তাআলা মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। তো সেই দিন আফসোস করে বলবেন যে হায় আল্লাহ, আমরা আসলে বুঝি নাই যে এই শিরকটা আমি করেছি, বুঝতে পারি না। এই কথা বলেও আপনি মাফ পাবেন না। বলবেন যে উমুকের কথা শুনেছিলাম, উমুক আমাকে এই কথা বলেছিল, এটা বলেও আপনি মাফ পাবেন না। কেন পাবেন না? কারণ হচ্ছে আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। বাজারে আপনি বাজার করতে গেলে বিভিন্নজন, মাছের দোকানদার, তারপরে হচ্ছে গোশতের দোকানগুলোতে ডাকতেই থাকে যে আসেন আসেন আসেন, আমার দোকানে ভালো। আপনি কি সব দোকানে যান? চেষ্টা করেন কোনটার মাংসটা ভালো, কার মাংসটা ভালো, এরপরে আবার দেখেন কার ওজনটা ঠিকঠাক দেয়, কোন লোকটা ভালো। এই সব কিছু যাচাই বাছাই করেই কিন্তু আপনি মাছ বা হচ্ছে গোশত ক্রয় করেন। পটল কিনতে গেলেও দেখেন যে কার পটলটা ভালো, দেখতে সুন্দর কাঠটা, অথচ দিন ধর্ম পালন করতে গিয়ে আপনাকে এটা দেখতে হবে না? বিবেক খাটাবেন না আপনি? যেটা আপনার আখেরাত, ভালো মন্দ আপনার যাচাই বাছাই হবে, আখেরাত আপনার নির্ধারিত হবে, সেটার ক্ষেত্রে আপনি পৃথিবীতে যদি একটা পচা পেয়ারাও খান বা হচ্ছে একটু পচা রয়েছে, সেটা খেলে আপনার জীবন কিন্তু শেষ হয়ে যাবে না। কিন্তু শিরক এমন একটা কাজ, যেই কাজটা করলে আপনার যা সঞ্চয় ছিল সব কিছু শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে যদি কি করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে দেশান্তর করা হয়, দেশ থেকে অন্য দেশে তোমাকে বাধ্য করা হয়, তবুও তুমি শিরক করিও না আল্লাহর সাথে। আর অনেক বিষয়গুলি ছিল, ইনশাআল্লাহ সামনের জুমায় সেই কথাগুলি বলার চেষ্টা করব। আজকে আমাদের এই কথাগুলি থেকে এটাই শিক্ষা যে আমরা চেষ্টা করব এই ইহকালেই, এই দুনিয়াতেই, পরকালে যায় যেন আমাদেরকে আফসোস করতে না হয়। মৃত্যুবরণ করতেই হবে সকলকে, জীবন আছে, মরতে হবে। কবে হবে এটা কিন্তু নির্ধারিত আমার আপনার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি
যে হচ্ছে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর জন্য আগাম প্রস্তুতি নিতে পারে, এই হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। আমি আপনি কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি? যদি আমার পরকাল যদি সুখময় করতে চাই, ভালো করতে চাই, তাহলে আমাদেরকে পরকালে গিয়ে আফসোস না করে এই পৃথিবীতে আফসোস এর জন্য যদি না করতে হয়, সে আগাম প্রস্তুতিগুলো যেন আমরা গ্রহণ করতে পারি, ভালো ভালো যে কাজগুলি করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন, যে আদেশগুলি দিয়েছেন, যেগুলি নিষেধ করেছেন, সেই বিধান মোতাবেক, রাসূলের নির্দেশনা মোতাবেক ভালো ভালো লোকদের সাথে আমরা উঠা বসা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে উক্ত কথা এবং কাজগুলি আমাদের সকলের জন্য আল্লাহ সহজ করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।